আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে আছি গুলশান ২ এর ফুচকা ভাই যে ফুচকার কার্টটা আছে সেটার সামনে। এই যে এখানে দেখা যাচ্ছে ফুচকার কার্ট। এখানে ভীষণ ভিড় করে মানুষজন খাচ্ছেন এবং ভিড় দেখেই মনে হচ্ছে কি যে ফুচকা চটপটি নিশ্চয়ই মজার, না হলে আসলে মানুষ এত ভিড় করে খেত না। আর অ্যাড্রেসটা খুবই সহজ, গুলশান ২ যে মোড়টা আছে সেটা থেকে খুবই কাছে। এখানে পাশেই একটা কাবাবের কার্ট আছে, যেটা রাতের কাবাব অলরেডি আমরা ভিডিও করেছি, সেখানে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন। দেখি ওনাদের ফুচকা চটপটি আমাদের কাছে আজকে কেমন লাগে। আমাকে একটা নর্মাল ফুচকা দিবেন ভাইয়া। একটা ফুচকা নরমাল 140 টাকা হয়েছে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, মানে এখানে রাস্তার উপরে স্টুল দিয়ে বসে সবাই খাচ্ছে, কিন্তু স্টুল সংখ্যা খুবই কম। তো এখানে এত ভিড় থাকে, এই ফুচকার দোকানে যারা কাজ করে ৬-৭ জন, কেউ নিঃশ্বাস নিতে পারছে না। মানে অনবরত অর্ডার আসছে, অনবরত ওনাদেরকে সার্ভ করতে হচ্ছে। তা আমি ১০ মিনিট ওয়েট করে তারপর একটা নর্মাল ফুচকা নিয়ে আসলাম। অলরেডি আমার মুখে পানি চলে এসছে। আমি একটু গুনে দেখি কয়টা দিয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ৮০ টাকায় ১০ পিস ফুচকা পাচ্ছি। টক দেখেন কতগুলো দেয়। অন্যান্য ফুচকার দোকানে কিন্তু ছোট একটা বাটিতে করে টক দেয়, তো এখানে টক অনেক বেশি দিচ্ছে। উপরে দেখলাম টিম গ্রেড করে দিল। এবার খেয়ে দেখি কি অবস্থা, কেন মানুষ এত ভিড় করে খাচ্ছে। বিসমিল্লাহ। অনেক ক্রিস্পি এবং ফুচকার শেলের টেস্টটা খুবই ভালো। কড়া ভাজা, আমার কাছে মনে হয় ফুচকার শেলটা যদি একটু কড়া ভাজা হয় খেতে মজা লাগে। আর লেবু দিয়েছে, যেটারও একটা ফ্লেভার পেলাম। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই। ফুচকাগুলোর সাইজ হচ্ছে মোস্টলি এরকম, অনেক ছোটও না আবার অনেক বড়ও না, যে মিডিয়াম সাইজের। ভিতরের যে পুরটা দিয়েছে না ফুচকার ভিতরের, ওইটাও খুব মজা, ওইটাও টেস্টি। মানে ওভারঅল ফুচকার শেলটা মজা, শেলটা ক্রিস্পি, ভিতরে যে পুরটা আছে সেটাও অনেক মজা, উপর দিয়ে অনেক বেশি ডিম দিয়েছে, সব কিছু মিলিয়ে মজা। আচ্ছা, আমি একটু টকটা দিয়ে খাই। না, টকটা আগে খেয়ে দেখি, কারণ টকটা তো অনেক ইম্পর্ট্যান্ট ফুচকার। ওয়াও, টক মিষ্টি, এরকম টক মিষ্টি টক, টক মিষ্টি টক অনেক ভালো লাগে। ফুচকাতে একটু দিয়ে নিলাম, টক দিয়ে ফুচকা। বৃহস্পতিবার রাত অফিস থেকে বের হওয়ার পরে ফুচকার জন্য প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল। এখানে চলে আসলাম। এখানে এসে দেখলাম আমার মতো অসংখ্য মানুষ অফিস ছুটির পরে ফুচকা খেতে এসছে। এখন বুঝলাম মানুষ কেন এত ভিড় করে ফুচকাটা খাচ্ছে। ৮০ টাকায় ১০ পিস, গুলশান ২ এরিয়াতে ওনারা মানে সার্ভ করে কুল পাচ্ছে না। একটাই কারণ, খেতে অনেক মজা। আর প্রাইসটা তো রিজনেবল, কারণ অন্যান্য সবখানেই কিন্তু এরকমই দাম এখন, ৭০-৮০ টাকাই। এত মজা বলেই আসলে মানুষ এত ভিড় করে খাচ্ছে। এরপরে ওনাদের দই ফুচকা আছে, সেটা খাবো। চটপটি খাবো, চটপটিটাও দেখলাম খুব বেশি সেল হচ্ছে। এটা আগে খেয়ে শেষ করি, ফুচকা সামনে রেখে কথা বলাটা আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। ফুচকাটা খেতে খেতে আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে এত মজা লাগছে কেন, সেটার কারণ হলো ভিতরের যে পুরটা আছে সেটা তো অনেক বেশি মশলা না, মানে অনেক বেশি মশলাদার করে ফেলে অনেকেই। এটা সেরকম না, একদম লেস স্পাইসের একটা ফুচকা খেলাম।
যার জন্য আমার কাছে ভালো লাগলো। এখানে আসলে গুলশান, বনানী বা আশেপাশের এরিয়াতে যারা আছে, যারা ফুচকা খেতে পছন্দ করে তারা খেতে আসে। আবার অনেকেই খুঁজে যে ঢাকা শহরে মজাদার ফুচকা কোথায় পাওয়া যায়, তারাও এই ফুচকাটা খেতে আসে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি লিস্ট করি যে এই ফুচকাগুলো মজা, তার মধ্যে এটাও একটা পড়বে। ফুচকার উপর দিয়ে এরকম অনেক কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দেয়, একদম ফ্রেশ কাটা, এখানেই কিন্তু আমাদের সামনেই কাটছে। এই জিনিসটার জন্য না টেস্টটা আরেকটু এনহ্যান্স করেছে আমার কাছে মনে হয়েছে, যে এই যে কাঁচা পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এটার জন্য উপরে ড্রেসিং এর জন্য পরিমাণগুলো খুব ভালো মতো দেয়, কিপটামি করে না। 80 টাকায় আমরা এক প্লেট মজার ফুচকা পরিমাণে মানে সবকিছুতেই ভালো পাচ্ছি। জলদি নিয়ে আসেন, জলদি জলদি কো নাই নাই অনেকক্ষণ ওয়েট করে চটপটিটাও নিয়ে আসলাম, একদম গরম গরম এক প্লেট চটপটি, 60 টাকা দাম। চটপটি বানানোটা তো আপনারা দেখেই নিলেন, আমি এবার একটু টেস্ট করে দেখি। টক টক মিষ্টি মিষ্টি, ঝালটা কম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান নাগামরিচ দিতে পারেন, ওই অপশনও আছে, বললে ওনারা দিয়ে দিবে। আর যদি চান যে কাঁচামরিচ একটু বেশি করে দিবে, সেটাও ওনারা দিতে পারবে। এটাতেও না মশলা অনেক কম, এই জন্য খেতে ভালো লাগছে। আমি একটু সব কিছু মাখিয়ে নিই। ফুচকা ভাঙ্গাটা অনেক দেয়, এটা খুবই ভালো, মানে ফুচকাটা দাঁতের নিচে গিয়ে একটু মচমচ করছে, এটা খুব ভালো লাগে। মজা। মাত্র 60 টাকায় এক প্লেট এরকম চটপটি খেলে পেট ভরে যাবে। ভালো। ফুচকার এই দোকানটা আপনারা খোলা পাবেন বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত। রাত যত বাড়তে থাকে, শুনলাম যে ভিড় নাকি ততই বাড়তে থাকে, আমি জানি না এর থেকে বেশি ভিড় হলে ওনাদের কি অবস্থা হয়, এখনই তো ওনারা নিঃশ্বাস নিতে পারছেন না। সো এই মজার ফুচকা চটপটি খেতে চাইলে আপনারা বিকাল 5টা থেকে রাত 1টার মধ্যে চলে আসবেন এখানে। এখন খাবো দই ফুচকা। দই ফুচকার মান কি রকম এটা একটু দেখতে চাই। নাম দেখে ট্রাই করলাম, তাও আসে না। আমাদের মনে হয় লোকেশনের জন্য ধনিয়া পাতা লাগবে। না কি নেব কেন না ঝাল টক আছে। ফাইন, থ্যাংক ইউ। এখন দই ফুচকাটা ট্রাই করব। দেখেন এখানে আসলে গোনার উপায় নাই কয়টা দিয়েছে। উপর দিয়ে অনেক ডিম, অনেক চানাচুর, দই। আমরা যে নর্মাল ফুচকাটা খেয়েছিলাম সাইজটা সেরকমই। আচ্ছা আমি একবার একটু খাই। একটা পুরো আস্ত মুখে ঢুকাতে হবে, না হলে হবে না। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি দই। আমি যতগুলো এই ধরনের কার্টে দই ফুচকা খেয়েছি, ওনারা করে কি ভিতরে খুব মশলাদার একটা পুর দেয়, তার উপরে দই দেয়, কিন্তু ওনাদের এটা খুবই ভালো। ভিতরের পুরের মশলাটা এত কম যে দই ফুচকা হিসেবে এটা খুব ভালো গিয়েছে। বাহ। চানাচুর অনেক দিয়েছে, উপর দিয়ে ডিম দিয়েছে, কাঁচা পেঁয়াজ দিল, তো টেস্টটা খুব ভালো। আরেকটা খাই। দই দেখেন কত বেশি দেয়। ফুচকার উপরে তো দেয়, আবার চার সাইডে এত বেশি থাকে যে আপনি করে দিয়ে দিয়ে খেতে পারবেন। আর আমি আসলে আশ্চর্য হলাম এরকম কার্টে এত ভালো কোয়ালিটির একটা দই ফুচকা পেয়ে। আমি কিন্তু দই ফুচকা অনেক পছন্দ করি, তো আমি যেখানেই ফুচকা পাওয়া যায়, দই ফুচকা পাওয়া যায়, সবখানেই ট্রাই করার চেষ্টা করি। আমার কাছে খুবই ভালো লাগলো যে এরকম একটা ফুচকার কার্টে এত ভালো কোয়ালিটির একটা দই ফুচকা বিক্রি হচ্ছে। দই ফুচকাটা 110 টাকা দাম। আমার কাছে মনে হয়েছে 110 টাকা অনুযায়ী অনেক বেশি ভালো। যারা দই ফুচকা খেতে পছন্দ করেন
তারা অবশ্যই এখানে এসে একবার খেয়ে দেখবেন, বারবারই আসবেন, এটা কখনোই মিস করবেন না। মানে আপনি গুলশান বনানীর আশেপাশে না হলেও একবার এখানে এসে খেয়ে যান দই ফুচকাটা। এই ধরনের দই ফুচকা যদি আমরা অন্য জায়গায় খেতে যাই ভালো কোনো ফুচকার দোকানে, তখন প্রাইসটা অনেক বেড়ে যায়। তো এটা কার্টের দাম হিসেবে আমি বান টেস্ট দুটোই অনেক বেশি ভালো পাচ্ছি। আমাদের অনেক কমেন্ট আসে যে লোকেশন কোথায় 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 কোথায়। আপনারা ফেসবুকে যদি ভিডিওটা কেউ দেখেন অবশ্যই ফার্স্ট কমেন্টটা চেক করবেন, আর যদি ইউটিউবে ভিডিওটা দেখেন তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, একদম লিঙ্ক সহ দেওয়া থাকে গুগল ম্যাপের, ওইখানে ক্লিক করবেন আর চলে যাবেন সেই জায়গায়। তো আমরা এই ফুচকাটা খাওয়া শেষ করি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। রাতের বেলা এসেছি খাওয়ার জন্য, প্রচণ্ড ভিড়ে অনেকক্ষণ ওয়েট করে পেয়েছি, খেতেও ভালো লাগলো। আপনারা আসলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ফুচকা চটপটি খাওয়া শেষ করে আমরা একটা চা খেতে আসলাম। এটা আমাদের খুবই পছন্দের একটা চায়ের দোকান, যেটা গুলশান 2-এই, মানে গুলশান 2-এর মোড় থেকে খুবই কাছে। গুলশান 2-এ একটা পানির ট্যাঙ্কি আছে, সেটা ঠিক উল্টো দিকে। এটা হচ্ছে রংপুর কনফেকশনারি এই দোকানটার নাম। খুবই বিখ্যাত একটা দোকান। গুলশান 2-এ মানুষ আসে চাকরি করতে বা কোনো কাজে, তারা এই দোকানটা চেনে না এরকম আসলে হবে না। কারণ কি, আমরা যখনই এখানে খেতে আসি সারাক্ষণই দেখি যে মাছির মতো মানুষ, এত মানুষ এখানে চা খায়। আমার কাছে চায়ের স্বাদটা একদম বাসার চায়ের মতো লাগে, মিষ্টি, তারপরে লিকার, দুধ, সব কিছু একদম পারফেক্ট। আমরা যারা চা প্রেমী, যারা দুধ চা খেতে পছন্দ করি, দুনিয়া একদিকে আর দুধ চা আরেকদিকে, তাদের কাছে এই চাটা খুব ভালো লাগবে। তা আমি একটু খেয়ে আপনাদেরকে বলি আজকে কেমন লাগে। শান্তি, আর চাটা বেশ গরম থাকে, কাগজের কাপে দিয়েছে তো ধরতে একটু অসুবিধা হয়। আপনারা চাইলে ওনাদের কাছ থেকে একটা টিস্যু নিয়ে নিতে পারেন। চাটা আসলেই অনেক মজা। যারা চা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই চাটা মিস করবেন না। চা খেতে খেতে বিদায় নিয়ে নেই রংপুর থেকে। রংপুরের প্রতি আমার একটা দুর্বলতা থাকবেই, যেহেতু আমি রংপুরের মানুষ। সো রংপুর থেকে চা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।